আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। প্রত্যেক দিনের মতো আজও কিন্তু অ্যালার্ট করার জন্যই আগামীকাল দিন সম্পর্কে আলোচনা করব। যারা এই প্রোগ্রামটা দেখছেন তাদের রাশি যদি আমি পজিটিভ কিছু বলে থাকি, তাহলে অবশ্যই চোখ কান খোলা রাখুন। একটু চেষ্টা করুন, জীবনে সাকসেস আপনার আসবেই। আর যদি আপনার রাশি আমি বলি নেগেটিভ আলোচনা করি, সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যালার্ট থাকুন। নেগেটিভ দিকগুলো কিন্তু আপনার জীবন থেকে আপনি দূরে সরাতে পারবেন। অর্থাৎ আপনার পজিটিভ থাক বা নেগেটিভ, আপনি কিন্তু নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি জানতে পারেন আপনার খারাপ সময়, আপনার ভালো সময়। যে কারণে আমি প্রত্যেকটা দিন এই প্রোগ্রাম আলোচনা করি এই প্রোগ্রামে এবং আপনাদের অনুরোধ করি যে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। অর্থাৎ আপনার জীবনে এই শুভ সময়টা ভালো কাজে এপ্লাই করুন, তারপর গিয়ে বেনিফিট। প্রত্যেকটা দিন আমি এই কথাগুলো বলি, তার কারণ একটাই, আপনাদের অ্যালার্ট করি। অবশ্যই আলোচনা করব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আগামীকাল দিন সম্পর্কে আগে বলে নিই, তারপরে এক এক করে রাশিভিত্তিক আলোচনা করব। কোন রাশির ভালো, কোন রাশির খারাপ, সবটাই জানানোর চেষ্টা করব। কারণ ১২টি রাশির কখনোই ভালো থাকতে পারে না, আবার ঠিক সেম কখনোই খারাপ থাকতে পারে না। কিছু ভালো, কিছু খারাপ, এই উভয়ই ভোগ করতে হয় আমাদের। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। তাহলে আসুন আগামী দিন সম্পর্কে আগে বলে নিই। আগামীকাল ২৬শে মার্চ বুধবার, দ্বাদশী তিথি, ধনিষ্ঠা নক্ষত্র, সিদ্ধ যোগ ও জন্মরাশি মকর। এবার আমি ১২টি রাশির এক এক করে বলবো কোন রাশির জন্য যথেষ্ট শুভ, কোন রাশির একটু সচেতন থাকতে হবে, সবটাই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। যারা চাইছেন সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, তাদের ক্ষেত্রে বলব দুটো জায়গায় আপনারা আসতে পারেন। দুটো জায়গায় আমি বসছি, সেটা আমার নিজের মন্দির। সোম, মঙ্গল, বুধ ৩ দিন। আর তারাপীঠ পেয়ে যাচ্ছেন শুক্র, শনি। তারাপীঠ যদি আপনারা আসতে চান, অবশ্যই তারাপীঠ আসবেন বলে ভয়েস মেসেজ বা লিখে পাঠান। অ্যাড্রেস পাঠানো হবে, কন্টাক্ট নাম্বার পাঠানো হবে। আর যারা মন্দিরে আসতে চাইছেন, আমার নিজের মন্দির, সেখানেও আপনাকে ভয়েসে বলতে হবে বা লিখে সেখানকার অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। ঠিক এইভাবে আপনারা সরাসরি এসে কথা বলতে পারেন। আর যারা চাইছেন বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে, তাদের ক্ষেত্রে বলব অবশ্যই ভয়েস মেসেজ বা লিখে বলতে হবে যে আমি বাড়ি বসে কনসাল্ট করাতে চাই। সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ প্রসেস আমাদের এখান থেকে পাঠানো হবে। প্রসেস কমপ্লিট করবেন ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। তাই এখানে সিস্টেম ছাড়া কিছু হয় না। সিস্টেমে আপনি কিন্তু আপনার সম্পর্কে জানতে পারবেন সিস্টেমে এসে এবং আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা ভাবছেন যে এই নাম্বারটা আসছে, আমি কল করব, আমার সাথে কথা হয়ে যাবে, সম্পূর্ণ ভুল। সেটা কখনোই সম্ভব না। এই WhatsApp নাম্বারটা আপনার কিন্তু যোগাযোগ মাধ্যম। অর্থাৎ এটা আপনি ভয়েস মেসেজ বা লিখে বলতে পারেন, তার উত্তর আপনি কিন্তু পেয়ে যাবেন। ঠিক এইভাবে আমাদের সঙ্গে আলোচনা করতে হবে সিস্টেমে এসে। এবার আসুন আজকের যে আলোচনা ১২টি রাশিকে নিয়ে করছি। এই ১২টি রাশির মধ্যে প্রথমত যেটা জানতে হবে যে কোন রাশির ভালো, কোন রাশির খারাপ। এবার যাদের খারাপ আছে তারা কি করবে? যাদের ভালো আছে তারা কি করবে? এই আলোচনার মধ্যে আমি কিন্তু বলব। এছাড়াও ভালো করে জানতে হবে যে এই আলোচনার মধ্যে এই যে ১২টি রাশিকে নিয়ে বলছি, প্রত্যেকের কিন্তু ভালো কখনো থাকবে না, প্রত্যেকের খারাপ কখনো থাকবে না। ভালো এবং মন্দ এগুলো কার উপরে ভিত্তি করে? গ্রহের উপরে ভিত্তি করে। যদি আপনার গ্রহ শুভ ফল দেয়, শুভ গ্রহ যেগুলো রাহু, শুক্র, রবি, শনি, এই গ্রহগুলো যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনার অবশ্যই ভালো সময়। আর যদি এই গ্রহগুলো ডিস্টার্ব থাকে, ডাউন থাকে, তাহলে কিন্তু আপনার ভালো সময় বলা যাবে না। এই কথাগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। আপনার রাশি আছে, আপনার আমি ভালো বলছি আর আপনার সাথে ভালোটা ঘটে যাবে তা কিন্তু নয়। রাশির উপরে ভিত্তি করে কখনো আলোচনা সম্ভব না। রাশির সাথে আপনার গ্রহের উপরে অবশ্যই আপনার ধ্যান রাখতে হবে। কতটা সুফল, কতটা কুফল আপনার উপর প্রদান করছে, সেটা কিন্তু আপনার জানা অবশ্যই প্রয়োজন। এবার আসুন এক করে সেই রাশিগুলো বলি। দেখুন কোনটা আপনার রাশি। যদি নেগেটিভ বলি আপনি কাটিয়ে উঠতে পারবেন, সেফ থাকতে পারবেন। আর যদি পজিটিভ বলি সেটাও দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। তাহলে এক করে রাশিগুলো বলি, ভালো করে
মিলিয়ে নিন। প্রথমে মেষ রাশি জাতক জাতিকাদের একটু টেনশন দুশ্চিন্তার কারণ হতে পারে স্বাস্থ্য এবং অর্থ নিয়ে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তা না হলে এই সমস্যাটায় কিন্তু আপনি পড়তে পারেন। আপনার যেরকম স্বাস্থ্যের প্রবলেম সেরকম অর্থ আপনার কাছ থেকে কিন্তু হারিয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে। সেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু সময়টা খারাপ বলা যেতেই পারে। যে কারণেই বলছি আগামীকাল আপনার জন্য খুব একটা ভালো সময় নয়। সতর্ক থাকতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে। তাহলে কিছুটা আপনি কিন্তু সামলে নিতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি সেগুলোই কিন্তু ঘটবে। বৃষরাশির ক্ষেত্রেও কিন্তু বলব খুব একটা শুভ নয়। বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু মান যশ খ্যাতি কমে যা কমে যেতে পারে বা আপনার কেউ অপমানিত করতে পারে। মান-সম্মান হানিও হতে পারে। এই দিকগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। এটা কিন্তু একদম ভালো বলা যাবে না। এই আমার আলোচনা মানে আপনাদেরকে কিন্তু অ্যালার্ট করা। আপনি জানতে পারলেন সেইভাবে চলুন, ভালো থাকবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি সেটাই কিন্তু আপনাকে শুনতে হতে পারে। এরপর মিথুন রাশি, মিথুন রাশির যথেষ্ট শুভ সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আমি বলব আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। কারণ সময়টা কিন্তু অত্যন্ত শুভ থাকবে। যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে তাই আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই আলোচনা করি। তাই অ্যালার্ট সম্পূর্ণভাবে হয়ে তারপর কিন্তু ভালোভাবে যে আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন যে হ্যাঁ, ঠিক না ভুল। এরপর অবশ্যই কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু কিছুটা সমস্যা তৈরি করতে পারে। সেটা কোন দিক থেকে? স্বাস্থ্য দিক থেকে। স্বাস্থ্য আপনার সাথে নাও দিতে পারে। স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে যে কারণে আপনার অ্যালার্ট থাকাটা অত্যন্ত জরুরি। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে অবশ্যই এই খারাপ দিকগুলো কিন্তু আটকাতে পারবেন। আর তা না হলে এই খারাপ দিকগুলো কিন্তু করতেও পারে। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো কিন্তু করি। এরপর সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে আর্থিক উন্নতি হবে। এই আর্থিক উন্নতি আপনাকে আর পিছনে তাকাতে হবে না। এতটাই ভালো হতে চলেছে। এর জন্য অবশ্যই কিন্তু আপনার আ একটু ধৈর্য ধরতে হবে এবং আ যদি কোনো রকম প্রাপ্তি ঘটে সেগুলোকে গ্রহণ করতে হবে। তাই কিছু অবশ্যই আপনাকে এই আগামীকাল একটু অ্যালার্ট, একটু সাবধান, একটু চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সিংহ রাশির সাথে কিন্তু অবশ্যই মিলবে। কারণ সময়টা অত্যন্ত শুভ। কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পায়। এরপরে চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে সুযোগ সুবিধা আসতে পারে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানা দিক থেকে আপনার সাথে একটা কানেক্ট তৈরি হবে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। সেই জায়গাগুলো অবশ্যই পজিটিভ। এই জায়গাগুলো যে পজিটিভ একটা রেজাল্ট আসছে, এটা অনেকটাই কিন্তু হেল্পফুল করতে পারে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। নানাভাবে তাদের হাতে কিন্তু অর্থ এসে ধরা দেবে। এই যে অর্থপ্রাপ্তি যোগ বা প্রাপ্তি ঘটতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের, এটা কিন্তু তখনই কাজে আসবে যখন আপনি অ্যালার্ট থাকবেন, যখন আপনি সম্পূর্ণভাবে চেষ্টা করবেন। চেষ্টা, অ্যালার্ট এগুলো ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তাই সেই কাজটা আপনারা করুন। সেই উদ্দেশ্যেই আমার এই আলোচনা। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। সম্পর্ক নষ্ট হতে পারে। এই যে সম্পর্ক, এই বিষয়টা নানাভাবে কিন্তু আমরা ভেবে থাকি। সম্পর্ক হতে পারে স্বামী-স্ত্রীর, হতে পারে লাভ রিলেশন, হতে পারে মা-বাবা, ভাই-বোন সকলের সাথে। হতে পারে ঈশ্বরের সাথেও সম্পর্ক নষ্ট। তাই এই বিষয়গুলো আগে জানতে হবে, আগে বুঝতে হবে, তারপর কিন্তু যেকোনো সিদ্ধান্ত। এরপর ধনুরাশির কথা বলব। ধনুরাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন তারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। তাই এই জায়গাগুলো মাথায় রেখেই আপনাদের চলতে হবে। মকর রাশির যদি বলি একটু সতর্ক থাকতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় যাবে না। মকর রাশির জাতক জাতিকাদের একটু ব্যথা বা কোনো পেটের রোগ, পেটে ব্যথা, হাতে পায়ে ব্যথা, চোট লাগা এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। তাই এই জিনিসগুলো অবশ্যই আপনি আগে উপলব্ধি করুন। কতটা চেঞ্জ আসছে তারপর কিন্তু আপনি যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। তাই আগামীকাল আমার জানানোর উদ্দেশ্য একটাই যে একটু অ্যালার্ট থাকুন,
একটু সতর্ক থাকুন, তাহলে এগুলো সবটাই আটকাতে পারবেন। আর তা না হলে এইগুলো কিন্তু ঘটবে আপনার সাথে। এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, যথেষ্ট পজিটিভ এবং ভালো থাকছে। ফাটকায়ও অর্থ আসতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আর আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য। সর্বশেষ মীন রাশি, মীন রাশির জাতক-জাতিকাদের আমি বলব, অবশ্যই আপনাদের ভীষণভাবে শুভ সময় থাকবে। যেকোনো শুভ খবর আপনি পেতে পারেন। সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং চেষ্টা, পরিশ্রম উভয়ই কিন্তু থাকবে। তবে গিয়ে কিন্তু এর বেনিফিট আপনি পেতে পারেন। এই যে ১২ টি রাশি নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা কিন্তু হয় না। তাই এটা ভালো করে বুঝতে হবে যে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এর মধ্যে 50% অবশ্যই মিলবে আর 50% কারো সাথেই মিলবে না। এটাই হচ্ছে সিস্টেম। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।